আচ্ছা ডাক্তারবাবু, বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে যে অনেক সময় আমরা দেখি কৃমি হয়, সেই কৃমি থেকে বাঁচবার কোনো আয়ুর্বেদিক উপায় বলুন না। আমি এটাকে দুটো পার্টে আমি দেবো করে আপনাকে বলবো। প্রথম আমি বলি আপনাকে যে বাচ্চাদের ব্যাপারটা, কারণ বাচ্চাদেরটা আলাদা করাটাই ভালো। বাচ্চাদের ক্ষেত্রে আপনারা উপায় করতে পারেন যে বাচ্চাদের যাদের কৃমির সমস্যা আছে এবং কৃমি মাঝে মাঝেই হয় বা বাচ্চাদের চেহারা একদম হচ্ছে না, সেটা একটা বড় কৃমির সমস্যা হতে পারে। মুখ দিয়ে লালা আসছে বেশি বা থুতু আসছে বেশি, সেটাও একটা কৃমির সমস্যা হতে পারে। বারবার মিষ্টি খেতে ইচ্ছা করছে কিন্তু তাতে শরীরে লাগছে না, শরীর দিন দিন রোগা হয়ে যাচ্ছে, এটা কৃমির সমস্যা হতে পারে। এরা থেকে বাঁচার জন্য বা এটাকে দূর করার জন্য ঘরোয়া উপায় আগে বলি। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটা বাতাসা খেয়ে নিতে হবে। তার 5 মিনিট পর 1 চামচ বাটা পেঁপেকে বাটার পর যেন 1 চামচ হয় সেইটা খেয়ে উষ্ণ গরম জল হাফ কাপ খেয়ে নিতে হবে। এইটা খেলে আপনার কৃমির সমস্যা বাচ্চাদের মিটে যাবে একদম। দ্বিতীয়ত হচ্ছে, যদি এবার আমি আসছি বড়দের ক্ষেত্রে হচ্ছে সকালবেলা একখানা আপনি বাতাসা খেলেন, একই নিয়ম। ঠিক তার 5 মিনিট পরে আপনি 2 চামচ আপনার পেঁপে বাটা বা দুটো রসুনের কোয়া বাটা, বোঝা গেল? দুটো রসুনের কোয়া বাটা আপনারা খেলে কৃমি থেকে একদম দূরে চলে চলে যাবেন, কৃমি থেকে আপনারা বাঁচতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে জিজ্ঞেস করবো যে কত বছর বয়স থেকে রসুনটা দেওয়া যেতে পারে? মোটামুটি রসুনটা যেহেতু মুখ টুক জ্বলবে, তাহলে আমি বলবো যে মোটামুটি 12 বছর বয়সের পর থেকে আপনি রসুনটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু।